চট্টগ্রামের শিল্পবহুল কালুরঘাট এলাকায় আজ এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, অবহেলা ও নির্যাতনের বিরুদ্ধে জাগ্রত হলো নতুন শক্তি। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ চট্টগ্রাম জেলা কালুরঘাট শাখা আজ বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সংগঠনটির শাখা। শুরু থেকেই কালুরঘাট অঞ্চল জুড়ে ছিল উৎসব মুখর আমেজ। ঢাকঢোল না থাকলেও শ্রমিকদের পদচারণায় এলাকায় হয়ে ওঠে প্রাণবন্ত, উদ্যমী এবং সংগ্রামী চেতনায় উজ্জ্বল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাজ্জাদ সাহেব। তার উপস্থিতি শুধু উদ্বোধনকে নয়, সম্পূর্ণ শ্রমিক সমাজকে দিয়েছে নতুন আত্মবিশ্বাস ও দিক নির্দেশনা। কালুরঘাট শাখা শুভ উদ্বোধন। মহাসড়কে নির্যাতন হয়রানি হয়, তাদের অধিকার থেকে বঞ্চিত। আমরা যে ড্রাইভার সাহেব রাস্তাঘাটে মহাসড়কে আমরা চলার পথে অনেক সময় নির্যাতন হয়রানি হয়। এটা কিন্তু আসলেই আমাদেরকে কেউ দেখে না, আমাদেরকে অবহেলিত করে, আমাদেরকে লাঞ্ছিত করে, আমাদেরকে বঞ্চিত করে। আমরা ড্রাইভার সাহেব, আমরা সম্মানীয় ব্যক্তি, আমাদের এই সম্মান যাতে ফিরে আসে, এই জন্যই আমাদের এই সংগঠনটি চালু করা হয়েছে। আশা করি বাংলাদেশের 64 জেলার ড্রাইভার সাহেব যারা আছেন সবাই একতাবদ্ধ হন। তিনি আরো বলেন, শ্রমিকের মুখের হাসি ফিরিয়ে আনা এটাই আমাদের অঙ্গীকার। আজ থেকে কালুরঘাট হবে শ্রমিকের ঐক্যর নতুন দুর্গ। তার পাশাপাশি কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে নানা নেতাকর্মীও উপস্থিত ছিলেন। তাদের বক্তব্যে উঠে আসে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান, দুর্ঘটনায় সহায়তা এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় প্রত্যয়। যখন আমরা এটা বলবো, আমাদের পিছনে কোনো শয়তান থাকবে না, কারণ আমরা যারা আছি শ্রমিক ভাইরা আমরা একত, আমাদেরকে কোনো শয়তান লড়াইতে পারবে না। মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠন চালু করা হয়েছে মূলত আমরা মহাসড়কে একটা নিরাপদ মহাসড়ক উপহার দিব বলেই মূলত এই নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠনটি চালু করা। আমরা একতা নাই বলে আজকে সড়কের মধ্যে আমরা নির্যাতিত হচ্ছি। আমরা আমাদের ন্যায্য অধিকার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছি। আমরা অনেক জায়গায় নির্যাতনের শিকার হচ্ছি, অনেক রকম নির্যাতনের শিকার হচ্ছি, অন্যের পক্ষ থেকে আমরা নির্যাতনের শিকার হচ্ছি। নামটা না ভাঙলে ভালো। তো এই নির্যাতন থেকে বের আসার জন্যই মূলত এই নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ এই সংগঠনটি চালু করা। এই সংগঠনে কোনো অর্থ লেনদেনও করে না, সেই ক্ষেত্রে আমাদের সংগঠনের বাধা হয়ে কেউ দাঁড়ায় না। কেননা 64 জেলার ড্রাইভার সাহেব যখন একত্রিত হবে তখন কিন্তু আপনারা পালানোর অকুল পাবেন না। কিন্তু আমাদের মাঝে সবাই যে খারাপ এরকম কিছু না। অনেক সংগঠন আছে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। কিছু সংগঠন নাম দিয়ে ওনারা ব্যবসার জন্য আসছে, সেই ক্ষেত্রে আমাদের উপরে হামলা করার চেষ্টা করে। সেক্ষেত্রে আমি ওনাদেরকে বলে দিতে চাই যে আমাদের উপরে আপনারা হামলা করার পরিকল্পনা নিয়েন না। চট্টগ্রামের মানুষ যখন জেগে উঠবে তখন কিন্তু ভাই ওই যে আপনারা, সবাইকে বলতেছি না, ওই আপনারা যারা শয়তান নামের সংগঠন কিছু লোক, ওনারা পালানোর অকুল পাবেন না। এটাই আমার কথা, আপনারা সতর্ক হয়ে যান। আমি সব সংগঠনকেই শ্রদ্ধা করি, সম্মান করি। আমি চাই না আমরা কোন সংগঠনের সাথে বিরোধিতা করতে, কিন্তু দয়া করে আপনারাও আমাদের বিরোধিতা করিয়েন না, আমাদেরকে মানবিক কাজ করতে দেন। কারো বিরোধিতা করে না, কারো বিরোধিতা করবে না। আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হয়েছে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা। আমরা মহাসড়কে আমাদের যে ড্রাইভার সাহেবরা নির্যাতিত হয় ওখান থেকে ওদেরকে রক্ষা করার জন্য, ওনাদের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের এই সংগঠন অন্য সংগঠনের সাথে কোনো বিরোধিতা জড়াতে চায় না। আর আপনারা যদি কেউ অযথা আমাদের সাথে যদি ঝামেলা করতে চান তাহলে আপনারা রেহাই পাবেন না। 64 জেলার ড্রাইভার সাহেবেরা একত্রিত হয়ে শক্ত হাতে আপনাদেরকে দমন করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল যেন শ্রমিক ঐক্যের মহামিছিলের প্রতিধ্বনি। মোটর শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা ও আক্ষেপ, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, নেতৃত্বের শক্ত প্রতিশ্রুতি এবং শ্রমিকদের মুখে নতুন আশার আলো, সবকিছু মিলিয়ে কালুরঘাট আজ একটি ঐতিহাসিক দিনের সাক্ষী হলো। শ্রমিকদের কণ্ঠস্বর আজ আরো শক্তিশালী, আরো সংগঠিত, আরো অপ্রতিরোধ্য। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জানিয়েছেন এই শাখাকে ঘিরে বৃহত্তর এক পরিকল্পনা নেওয়া হচ্ছে, যা শুধু কালুরঘাট নয়, পুরো চট্টগ্রামের শ্রমজীবী সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। নতুন শাখার উদ্বোধন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি শ্রমিকদের নতুন যাত্রা, নতুন শক্তি এবং নতুন সম্ভাবনার বার্তা। এবাদুল হোসেন, এটিএম নিউজ। 64 জেলার ড্রাইভার সাহেব আমরা একত্রিত হব। এমনকি আমরা যে সংগঠনগুলো
কল্যাণের পক্ষে কাজ করে, আমরা ওনাদের পাশে ইনশাল্লাহ আছি।